এই হলো সেই রিলসের ভাইরাল স্পট অফ নিউ টাউন। আজ করব এর ভাইরাল হওয়ার কারণ বিশ্লেষণ। আজ বিকালে বেরিয়ে পড়েছি নিউ টাউনের ভাইরাল প্লেস তারণ্য দর্শনে। আজকে যাব আমরা দুজন, দেবাংশুদা আর আমি। আদৌ রিলসে ভাইরাল কতটা সেটা যাচাই করার জন্য আমরা দুজন বেরিয়েছি। দেখবো যে সত্যি এটা ওভারহাইপ না সত্যি এটা ভ্যালিড আছে যে ভাইরাল হওয়ার জন্য। দেবাংশুদা, তাহলে চলো যাওয়া যাক, দেখা যাক কিরকম, কি বলো? তথাকথিতভাবে আমি আমার মুড়োটা হেলমেট দিয়ে ঢেকে কেমন লাগছে প্রথমটা একবার দেখে নিলাম। এবার তোমাদের দেখাবো আমাদের যাত্রাপথের কিছু সুন্দর দৃশ্য। আকাশটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে, আর সাথে রোদটাও বিকালের পরে পড়ে গেছে। দারুণ একটা ওয়েদার চলছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ওহ, দারুণ মজা লাগছে যেতে এইভাবে। তবে এই ভয় পাচ্ছিলাম দুজনে যে বৃষ্টি শুরু না হয়ে গেলে হয়, কারণ মাথার উপরে রোদটা পুরো একদম কালো হয়ে এসেছে। আর যাই বলো, এই নিউ টাউনের রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস ভালো লাগে, যে এখানে রাস্তাগুলোর আশপাশের দৃশ্য এত অ্যাস্থেটিক আর এত সুন্দর যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় যে ছবি তোলা যাবে। দেখো এই রাস্তাগুলো কত সুন্দর লাগছে, গাছগুলো কিভাবে দুপাশে সাজানো, আর উপর দিয়ে একফালি আকাশ তাকিয়ে আছে, জাস্ট অসাধারণ। আর এই সানসেট বিকালবেলা, অফ, জাস্ট অ্যামেজিং। যাই বলো, সবাইকে এটাই বলবো যে যদি এই ভাইরাল প্লেসে আসতে চাও, এই সময়টাই চুজ করো, কারণ এই সময়টাতেই সব থেকে ভালো ভিউজ পাবে তোমরা। এসে গেছি এই ভাইরাল প্লেস তারণ্য, নামটা একবার ভালো করে দেখে নিলাম। সত্যি বলতে একটা দারুণ দৃশ্য তো এক চান্সে দেখতে পেলাম, যে এটা কি ক্যাফে টাইপ কিছু হবে হয়তো এখানে আছে। আর তার সাথে সামনের যে দৃশ্যটা আছে অনেকটাই ফাঁকা প্লেসে, খুব ভালোই লাগছিল। বাট আমি দেখতে অপেক্ষা করছিলাম যে সামনের দৃশ্যটায় কী আছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম, ভালো করে লক্ষ্য করলাম যে এটা কী। তারপর দেখলাম আচ্ছা, এটা ক্যাফে একান্তে, মানে যদি কেউ কিছু ফ্যামিলি নিয়ে এসে খেতে চাও বা বসতে চাও তো তোমরা এখানে এসে কাজটা করতে পারো। তারপর দেখলাম আশপাশটা বেশ ভালোই, সামনে একটা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, যে যার মতো করে খেলছে ঘুরছে বাচ্চারা। আর লেক ভিউটাই মেন অ্যাকচুয়ালি, আর তার সাথে এই ওয়েদারে এই আকাশটা একদম অসাধারণ লাগছে। দেখছিলাম ঘুরে ঘুরে, খুব সুন্দর লাগছে। আরও অ্যাস্থেটিক বানিয়ে দিয়েছে দৃশ্যটা এই ক্যাফে একান্তের বিল্ডিংটা। সত্যি বলতে জায়গাটা এরকমই কিছুটা ফটোজনিক, তাই ভাবলাম যে কিছু যদি ফটো তোলা যায় দাদার সাথে। ব্যাস তখনই দাদার দিকে লক্ষ্য করে দেখি, ও বাবা, সে তো ফোনে বকছে। কী করব, নিজেই সেলফি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম আমাকে যেমন লাগছে। যাকে দেখা যাক, আগে সবাই অনেকে ঘুরছে, গিয়ে তারা কি করছে। এই জন্য আমি একটু এগিয়ে এসে দেখলাম যে ও বাবা, এই জোনটা তো পুরোপুরি ফটোজনিক জোনের জন্যই করা। মানে এখানে রয়েছে একটা রাউন্ড শেপে ফটোজনিক জোন, যেটা এক প্রকার বলতে পারো যে তোমরা ফটো তোলার জন্যই জিনিসটা ভালো করে তুলেছে, বা এই জায়গাটা থেকে তুমি এই টোটাল ওভারঅল লেক ভিউটা দারুণ উপভোগ করতে পারবে। এদেরকে দেখে আমারও মনে হয়ে গেল যে আমিও যদি একটু ফটো তুলতে পারতাম, আমাকে যদি দাদা একটু ফটো তুলে দেয়। তো এই ভাবতে একবার দাদার দিকে দেখলাম, ও বাবা এখনও বকছে। ব্যাস ভাবলাম আর ফটো তোলা হলো না, কি আর করবো, এবার চলে যাই। যাক, শেষবারের মতো দেখে নিলাম। তবে এটা বলবো যে জোনটা দারুণ, সত্যি ভাইরাল হওয়ার মতোই প্লেস, তোমরা সবাই আসো।